নমস্কার। শুরু করছি WEP মেইন চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সিরিজ। আজকে হলো আমাদের ডে 12। তো ভিডিওটা শুরু করার আগে এটা বলে রাখি, যদি ভিডিওটা থেকে তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। দেখো প্রথম আমাদের কি বলেছে, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? দেখো এরকম অঙ্ক তোমাকে চিনতে হবে যে এইখানে প্রত্যেকটা এমন এমন অঙ্ক রয়েছে যার ভাষা তোমাকে মুখস্থ রাখতে হবে। এখানে যেমন কি বলেছে, ভাষাটা দেখো কি বলেছে, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা মানে কি? 1, 2, 3, 4 এরকম সমস্ত সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাই 15 থেকে 37 পর্যন্ত মানে কি? 15, 16, 17 এরকম পরপর পরপর যাবে। ঠিক আছে, তো এরকম সমস্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? তা যদি এরকম বলে তোমাকে, তাহলে কি করবে? 15, এখানে 15 আছে, আচ্ছা, যোগ 37 করলে বাই 2 কত হলো? 15 যোগ 37 কত হচ্ছে? 7 আর 5 12, 12 2 হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 3 কত হচ্ছে? 5, 52 বাই 2 কত হচ্ছে? 26। তারপরটা কি বলেছে? 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? তাহলে যদি এরকম দেয় তাহলে কি কি করবে তোমরা? স্বাভাবিক জোড় সংখ্যা রয়েছে, এখানে স্বাভাবিক জোড় সংখ্যা রয়েছে, তখন কি করবে? এরপরে মানে যেটার পরে দেবে, যা বলেছে যেটার পরে দেবে সেইটার পরে জোড় সংখ্যাটা লিখবে। একের পরের জোড় সংখ্যা কি আছে? জাস্ট একের পরে সেটা কি আছে? 2 আছে, তাই তো? আচ্ছা 2 আছে। আচ্ছা 30 পর্যন্ত বলেছে, তাহলে 30 একটা জোড় সংখ্যা। যদি এমন বলতো যে 31 পর্যন্ত, তাহলে কি করতাম? আগের জোড় সংখ্যাটা নিতাম, 30 পর্যন্ত, তাহলে 30কে নিতাম। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে 30 পর্যন্ত, 30 নিজেই একটা জোড় সংখ্যা, তাই লিখছি 30। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 যোগ 30 বাই কি করব আমরা? 2 করব। ঠিক আছে, তাহলে কত হলো? 2 যোগ 30 কত হচ্ছে? 32, 32 বাই 2 হলো 16। তাহলে তোমাকে যে এরকম দিলে এরকম করতে হবে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তারপরে কি বলেছে? প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? যদি এরকম দেয় তাহলে কি করবে? এই যে কি বলেছে, জোড় স্বাভাবিক সংখ্যা। আগেরটা কিন্তু এরকম ছিল না, আগেরটা কি বলেছিল দেখো, যে স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় এই 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড়। আর এখানে চেয়েছে কি? প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড়। দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে একটা জিনিস বলে দিচ্ছে আর এখানে এই জিনিসটা বলে দেওয়া নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তাও একবার বলে দিচ্ছি, এখানে কি বলেছে? 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড়, মানে 2, 4, 6, 8 এরকম পরপর অবধি কত যাবে? 30 অবধি যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা কি বলছে? যে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড়, মানে এখানে কতগুলো? ঠিক আছে, যে 1 থেকে 30 নাকি 1 থেকে 32 এসব কিছু বলে দেওয়া নেই। এখানে বলছে প্রথম 25টি, মানে 2, 4, 6 এরকম করতে করতে 25 খানা সংখ্যা। ঠিক আছে, জিনিসটা একই কিন্তু কথার ডিফারেন্সটা আর কি আলাদা। যেখানে কি বলছে 25টা, তাহলে এরকম যখন বলবে যে কতগুলো, তখন আমরা কি করব? জাস্ট যেটা আছে 25, ঠিক আছে, যোগ 1, যে সংখ্যাটা আছে তার সাথে 1 যোগ করে দেবো। এই যে ভাষাটা এখানে, যেমন ধর এই যে ভাষাটা রয়েছে যে 25টি, আগেরটায় কি ছিল? জোর, ওখানেও জোর সংখ্যা ছিল, ওখানে বলছিল যে 1 থেকে 30 অবধি বা 1 থেকে 32 অবধি জোর স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানে বলছে এতগুলো জোর স্বাভাবিক সংখ্যা। যখন এরকম থাকবে তখন কি করব? এইটা যা বলবে তার সাথে 1 যোগ। তারপরে কি বলেছে? প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? যদি এরকম বলে যে এতগুলো, মানে প্রথম 11টা, প্রথম 12টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, তাহলে তোমরা কি করবে? ফর্মুলাটা মুখস্থ রাখবে, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ঠিক আছে, যদি এরকম অঙ্ক দেয় যে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, মানে এটা মানে কেমন হচ্ছে এখানে? যে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার এরকম করতে করতে প্রথম 11টা স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 থেকে শুরু হয়েছে, 11 অবধি যাবে, 11 স্কোয়ার অবধি যাবে। ঠিক আছে, তাহলে এতগুলো সংখ্যার যোগফল হবে, তারপরে কি তাদের ভাগ করতে হবে, তাই তো? ভাগ কত দিয়ে করবে? এখানে 11টা সংখ্যাটা আছে, তাহলে নিচে 11 দিয়ে ভাগ করবে। তো দেখো এই যে বর্গ জিনিসটা হচ্ছে, যে বর্গ হচ্ছে এতগুলো সংখ্যার, যে 1 থেকে ধরো 3 অবধি হোক বা 4 অবধি হোক বা 11 অবধি হোক, যা অবধি হোক, তার ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ঠিক আছে, আচ্ছা যেহেতু এখানে 11 সংখ্যার নিচে আছে, কারণ nটা সংখ্যায় নিচে থাকবে, তাই জন্য এখানে n আর n কেটে যাবে, তাই জন্য এখানে ফর্মুলা হয়েছে কি? n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ঠিক আছে, তাহলে আমরা এখানে এখানে পুট করে দেখাবো, এখানে 11, এখানে কত হচ্ছে? 11 যোগ 1। ঠিক আছে, আচ্ছা এখানে 2 11 কত হলো? 22, মানে এনের জায়গায় আমরা 11 বসাচ্ছি, 2 11 কত হচ্ছে? 22 যোগ 1 বাই কত হচ্ছে? 6। তাহলে এখানে কত হচ্ছে? 11 যোগ 1 কত হচ্ছে? 12 ইন্টু এখানে কত হচ্ছে? 23 বাই 6, এখানে 6 দিয়ে কাটলে হয় 2, 2 23 কত হচ্ছে? 46। তারপরে কি বলেছে? প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত?
এখানেও এই অঙ্কটা কি হয়েছে, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, মানে এরকম 1-এর কিউব যোগ 2-এর কিউব যোগ 3-এর কিউব, ঠিক আছে, যোগ 4-এর কিউব, এরকম করতে করতে কতদূর যাবে, একদম 12 অবধি যাবে, 12 অবধি কিউব হবে। আর তাদের আমাদের কি করতে হবে, গড় করতে হবে। তাহলে 12টা সংখ্যা রয়েছে, তাহলে 12-র কিউব করতে হবে, মানে 12-র কিউব অবধি লাস্ট যাবে আমাদের। আর কতগুলো সংখ্যা রয়েছে, 12টা সংখ্যা, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো, তাহলে এইটার ফর্মুলা হচ্ছে এই যে 1 থেকে এই যে n সংখ্যক পর্যন্ত, যে 12 হোক বা 13 হোক বা যাই হোক না কেন, তত সংখ্যক, এটার ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এইটার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, বাই নিচে একটা কি থাকবে, নিচে আবার n থাকবে, তাই জন্য এটার যে ফর্মুলাটা তোমরা মনে রাখবে যে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, ঠিক আছে, যদি বলে এইটা, তাহলে তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে n ইন্টু n প্লাস ওয়ান এর হোল স্কোয়ার বাই আমাদের কত হচ্ছে 4, ঠিক আছে, n ইন্টু n প্লাস ওয়ান এর হোল স্কোয়ার বাই 4। তাহলে এখানে 12টা বসিয়ে দেবো, এখানে 12টা স্বাভাবিক সংখ্যা বলে, তাহলে এখানে বসাচ্ছি আমরা 12, 12 ইন্টু 12 যোগ 1 কত হচ্ছে 13, তাই তো, তাহলে 13 স্কোয়ার বাই কত হচ্ছে 4। আচ্ছা, 12 এখানে লিখলাম, 12 ইন্টু 13 স্কোয়ার কত হয় 169 বাই 4, তাহলে 4 দিয়ে কাটলে কত হচ্ছে 3। আচ্ছা, 3 ষোলো 48, 480, আর 3 9 27, তাহলে 480, আর ওদিকে 27 আছে, তাহলে হচ্ছে 507 হচ্ছে আমাদের, 507, অপশন বি। তারপরে কি বলেছে, 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। তাহলে তোমাকে বার করতে বলেছে যে 2 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 6 স্কোয়ার, এরকম করতে করতে কতগুলো, 17 পর্যন্ত জোড়। তাহলে 17 তো জোড় সংখ্যা নয়, তাহলে 17 আগে কত রয়েছে, 17 আগে রয়েছে 16 অবধি রয়েছে, ঠিক আছে, এইটা তোমাকে বার করতে বলেছে। দেখো, এটার পার্টিকুলার কোনো ফর্মুলা নেই, তাই জন্য আমরা কি করবো, এখান থেকে 2 স্কোয়ারটাকে কমন নিয়ে নেবো। যদি 2 স্কোয়ারটা এখানে কমন নিয়ে নিই, তাহলে এখানে কত কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, যোগ এখানে দেখো 4 স্কোয়ার মানে কত হচ্ছে 16, আর 2 স্কোয়ার মানে হচ্ছে কত 4, তাহলে 16 থেকে যদি 4 কমন নিই, পড়ে থাকবে কি 2 স্কোয়ার। তাহলে দেখো এখানে এবার নর্মাল সিরিজ হবে আর কি, 2 স্কোয়ার কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার মানে কি 1, আচ্ছা 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ, এরকম ডট ডট করতে করতে আমাদের কত যাবে, এখানে 8 স্কোয়ার অবধি যাবে, ঠিক আছে। আচ্ছা, যখন এখানে 8 স্কোয়ার অবধি গেল, তাহলে এইবার আমরা এইটার ফর্মুলা জানি, এটা আগে শিখিয়েছিলাম। এই যে এখানে কত নাম্বারে হলো, এই যে এইটা, এটা আমাদের শিখিয়েছিলাম যে এত 1 থেকে n সংখ্যক সংখ্যা পর্যন্ত তাদের স্কোয়ারের ফর্মুলা, যোগফলের ফর্মুলা হচ্ছে যে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে তাহলে আমাদের কি আসছে, যে 1 থেকে 17 অবধি বলেছে, তাহলে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এরকম করতে করতে আমাদের 8 স্কোয়ার অবধি যাবো। কিন্তু তার মানে এখানে লাস্ট ডিজিটটা কি আছে, 8 আছে। তাহলে আমরা এটার ফর্মুলাটা ফেলবো, ফর্মুলাটা কি, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6, ঠিক আছে। আচ্ছা, তার সাথে কি রয়েছে, এখানে একটা 2 স্কোয়ার রয়েছে। আচ্ছা, আর কি বলেছে, যে এই সংখ্যাগুলো গড় বার করতে বলেছে, তাহলে গড় মানে কি, এই এখানে কত সংখ্যা কতগুলো রয়েছে, 8টা রয়েছে, এটাকে একটা 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো n এর জায়গায় কত বসবে, n এর জায়গাটায় বসবে আমাদের হচ্ছে 8, তাহলে 8 ইন্টু 8 যোগ 1 কত হচ্ছে 9, আচ্ছা গুণ এখানে কত হচ্ছে 8 দুগুণে 16 যোগ 1 কত হচ্ছে 17, ঠিক আছে, বাই 6। আচ্ছা, এখানে 2 দুগুণে কত হচ্ছে 2 স্কোয়ার কত হচ্ছে 4, এখানে নিচে কত হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 2, আচ্ছা 2 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে 4। আচ্ছা, তারপরে আমরা 2 দিয়ে কাটবো এটাকে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, আচ্ছা 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3, তাহলে এখানে কত হচ্ছে 3 2 কত হচ্ছে 6, আর 6 17 কত হচ্ছে 102, আমাদের অপশন হচ্ছে এ। আচ্ছা দেখো এখানে কি বলেছে, 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। তোমাকে দেখো প্রত্যেকটা অঙ্ক চিনতে হবে, এবং সেটা অনুযায়ী যা যা ফর্মুলা রয়েছে সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তোমরা বুঝেও অঙ্কটা করতে পারো, কিন্তু বুঝে যদি করো তাহলে পরীক্ষা হলে সময় পাবে না, এই হচ্ছে কথা। দেখো প্রথমটা কি বলেছে, 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির গড়। তার মানে আগের বারে ছিল কি, এখানে জোড় ছিল, এখানে বলেছে বিজোড়। আচ্ছা, বিজোড়ের ক্ষেত্রে একটা ফর্মুলা হয় কি, n ইন্টু টু এন, n ইন্টু 2n প্লাস ওয়ান ইন্টু 2n মাইনাস ওয়ান বাই 3। এবার দেখো এনটা হচ্ছে কিন্তু এই যে 1 থেকে 16, তার মানে 16 নয়, কিন্তু 16 হবে না, কিন্তু এখানে কি হবে 1 থেকে 16 অবধি কতগুলো বিজোড় সংখ্যা সেটা আমাকে বার করতে হবে। তো দেখো কি করে বার করবো, এখানে তুমি লিখেও নিতে পারো যে 1 3, তারপর কি হবে 5, তারপর 7, তারপরে 9 11 13, আর কত হচ্ছে 15, ঠিক আছে। তাহলে কটা হলো 1 2 3 4 5 6 7 8, তার মানে এন এর জায়গাতে আমাদের কি বসাতে হবে 8 বসাতে হবে, ঠিক আছে।
এবার দেখো, এটা তুমি গুণে নিলে, না গুনলেও হতো। এখানে দেখতে, এই যে কত আছে, এখানে 16 আছে, 16কে 2 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে 8টা আমাদের বিজোড় সংখ্যা রয়েছে। ঠিক আছে, ব্যাস, এত দূরই আর কি। এবার দেখো, এখানে n এর জায়গায় আমরা কি করব, 8 বসাবো। তাহলে এখানে n এর জায়গায় আমি 8 বসাচ্ছি, 8 ইন্টু, এখানে 8 2 কত হচ্ছে, 2 8 কত হচ্ছে, 16, 16 যোগ 1 কত হচ্ছে, 17। আচ্ছা, 17। আচ্ছা, এখানে কত হচ্ছে, 8 2 16, 16 মাইনাস 1 কত হচ্ছে, 15। আচ্ছা, 15/3। এবার দেখো, এইটা হচ্ছে কি আমাদের বর্গের গড়। বর্গের গড় বার করতে হলে আগে কি বার করতে হবে, সমষ্টি। সমষ্টিকে যতগুলো সংখ্যা রয়েছে সেটা দিয়ে ভাগ করলে আমাদের গড় বেরিয়ে যাবে। এটা আমাদের বেরোলো সমষ্টি। ঠিক আছে। আচ্ছা, জানতে চাইছি কি এই বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড়। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 করে আমরা দেখলাম 8টা সংখ্যা রয়েছে। তাহলে আমরা কি করবো, এটাকে 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 8 দিয়ে 8কে কাটলাম। এবার দেখো, তাহলে কত হচ্ছে, 3 দিয়ে কাটলাম, 3 5 15 হচ্ছে। তাহলে 5 17 কত হচ্ছে আমাদের, 85। তাহলে আমাদের 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় হচ্ছে 85। তারপরে কি বলেছে, 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়। এতক্ষণ কি চলছিল দেখো, এতক্ষণ চলছিল বর্গ, কিন্তু এবার আসছে আমাদের ঘন। ঠিক আছে, তাহলে ঘন করতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু বলেছে যে জোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে আমাদের চিন্তা নেই, আমরা লিখবো এখানে 1 এর কিউব যোগ 2 এর কিউব। ঠিক আছে, এরকম। আচ্ছা, এবার দেখো, এইরকম ফর্মুলাটা পড়বে আমাদের 1 এর কিউব যোগ 2 এর কিউব। কিন্তু এখানে জানতে চাইছে কি, 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়। জোড় স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 এর কিউব 2 এর কিউব, এইরকম সিরিজ আসবে ঠিকই, কিন্তু আমাদের প্রথমে এটা লেখা যাবে না। এটা আমাদের কিরকম লিখতে হবে, জোড় স্বাভাবিক সংখ্যা বলেছে, তার মানে হচ্ছে 2 এর কিউব যোগ 4 এর কিউব যোগ 6 এর কিউব যোগ, এরকম করতে করতে চলবে কতদূর, 16 পর্যন্ত বলেছে। তাহলে 16 যোগ হচ্ছে 16 কিউব। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এখানে সব জায়গায় কি রয়েছে, জোড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা এটাকে 2 থেকে কমন নিয়ে নিতে পারি। 2 এর কিউব যখন কমন নিয়ে নিলাম, তখন এখানে কত পড়ে থাকলো, 1 এর কিউব যোগ 2 এর কিউব যোগ 3 এর কিউব যোগ ডট ডট করতে করতে কত দূর যাবে, 8 এর কিউব। আচ্ছা, এটার একটা ফর্মুলা বলেছিলাম যে 1 থেকে n অবধি কিউব এর যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটার হচ্ছে আমাদের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা ফেলবো। আচ্ছা, ফেলার আগে বলে রাখি যে এটা আমাদের কি হলো, এটা আমাদের বেরোলো সমষ্টি, কিন্তু আমাদের ঘনের গড় বার করতে বলেছে। গড় মানে কি, যতগুলো সংখ্যার তার সমষ্টি বাই যতগুলো সংখ্যা। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে, 1 থেকে দেখতে পাচ্ছি আমরা 8 আছে। তাহলে নিচে আমাদের 8 দিয়ে ভাগ হবে। এবার দেখো, 2 এর কিউব মানে কত, 2 দুগুণে কত হচ্ছে 4, 4 দুগুণে কত হচ্ছে 8। তার মানে আমাদের এটা কেটে যাবে, শুধু এইটাই আমাদের বার করলে হবে। এটা কত আছে, 8 আছে লাস্টে n। তাহলে এখানে আমরা বসাবো 8 ইন্টু, এখানে আমরা বসাচ্ছি n এর জায়গায় 8 ইন্টু 8 যোগ 1 কত হচ্ছে 9। আচ্ছা, 9, 8 ইন্টু 9 বাই 2। ঠিক আছে। আচ্ছা, এটার কি হবে, স্কোয়ার হবে। তাই 2 দিয়ে কাটছে, এখানে 2 দিয়ে কাটলে কত হবে 4। আচ্ছা, 4 9 কত হচ্ছে 36। আচ্ছা, 36, 36 স্কোয়ার কত হচ্ছে, 36 স্কোয়ার হচ্ছে আমাদের 1296। এটাই আমাদের অ্যান্সার। দেখো, এখানে অনেক রকম ভাবে এখানে ছিল আর কি, অনেক কটা অপশন ছিল। তোমরা যদি না জানো 36 স্কোয়ার, তাহলে দেখবে যে ইউনিট ডিজিট কি হচ্ছে, 6 6 36, লাস্টে 6 কোথায় আছে, অপশন ডিতে আছে, ব্যাস। তারপরে কি হবে, 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়। 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়। এটারও একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলা আছে n স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো, ভালো করে খেয়াল করো, 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় বলেছে, আগেরটা ছিল জোড়। এবার বিজোড়ের সাথে ঘন যখন হবে, তখন আমাদের এই ফর্মুলাটা পড়বে। ঠিক আছে, একটা আমরা করলাম জোড়, জোড়ের জোড়ের করলাম একবার বর্গ, জোড়ের করলাম একবার, আমার বিজোড়ের করলাম বর্গ। মানে জোড়ের বর্গ করলাম, বিজোড়ের বর্গ করলাম, তারপরে আমাদের কি হলো, জোড়ের ঘন। এখন আমাদের আসছে কি, বিজোড়ের ঘন। ঠিক আছে, তা জোড়ের যখন ঘন থাকবে বা জোড়ের যা যা থাকবে, তখন আমরা কি করব, 2 এর স্কোয়ার বা 2 এর কিউবটাকে আমরা কমন নিয়ে নেবো। ঠিক আছে, কিন্তু যখন বিজোড়ের স্কোয়ার বা বিজোড়ের ঘন থাকবে, তখন তো আমরা সেটাকে কিছু কমন নিতে পারবো না। তাই জন্য আমাদের এখানে ফর্মুলা ইউজ করতেই হবে। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে n স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এবার দেখো, এখানে একটা জিনিস, 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় বার করতে বলেছে। এখানে n এর জায়গায় কিন্তু 11 বসালে হবে না। ঠিক আছে, এখানে আগের মতো করতে হবে যে 1 থেকে 11 অবধি কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে, লিখছি 1, তারপরে কি আছে 3 5 7 9, তারপরে হলো 11। তার মানে 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে 6টা সংখ্যা রয়েছে, 6টা বিজোড় সংখ্যা রয়েছে। এখানে n এর জায়গাতে আমাদের 6 বসাতে হবে। 6 স্কোয়ার কত হচ্ছে 36। আচ্ছা, এখানে কত হচ্ছে, 6 স্কোয়ার কত হচ্ছে 36 ইন্টু 2 কত হচ্ছে 72 মাইনাস 1। তাহলে কত হচ্ছে আমাদের 36 ইন্টু 72 মাইনাস 1। আচ্ছা, এবার দেখো,
এইখানে কি বলেছে যে সংখ্যাগুলির ঘনের গড় বার করতে বলেছে। তাহলে গড় মানে কি? ওপরে থাকবে সমষ্টি, আচ্ছা উপরে থাকবে সমষ্টি, নিচে থাকবে কি যতগুলো সংখ্যা, এটা আমাদের সমষ্টি হলো। আচ্ছা কতগুলো সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 6, তার মানে আমাদের 6 দিয়েই ভাগ হবে। তো 6 দিয়ে এটাকে কাটছি, কত হচ্ছে? 6 হলো। আচ্ছা এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। 6 ইন্টু এখানে 6 ইন্টু কত হচ্ছে 72 মাইনাস 1 কত হচ্ছে 71। তাহলে 6 একে কত হলো 6, আর 6 সাথে কত হচ্ছে 42, তাহলে 426 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটা কি বলেছে, কোনো ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 16 বছর। তো 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে যখন অপর এক ছাত্র ভর্তি হয়, তখন ছাত্রদের বয়সের গড় 15.875 বছর হয়ে যায়। তো নতুন ছাত্রের বয়স কত বছর? তাহলে বেসিক্যালি যেটা বলতে চাইছে, 40 জন ছিল, 40 জনের গড় বয়স ছিল 16 বছর করে, ঠিক আছে। আচ্ছা এখন একজন, এর পরিবর্তে একজন গেছে, তার পরিবর্তে আবার একজন এসছে, তাতে কি হয়েছে, বয়সের যে গড়টা সেটা 15.875 হয়ে গেছে। তার মানে কি 16 থেকে 15.875 হয়েছে, তার মানে কি গড় কত কমেছে? 0.125 এটা কমেছে গড়। তাহলে দেখো একজন যে গেছে, ঠিক আছে, যে গেছে তার পরিবর্তে একজন এসছে, তাতে সবার গড় কমে গেছে, তাই তো। তার মানে যে এসছে তার মানে যে এসছে সে হচ্ছে যে গেছে তার থেকে ওজন কম, তাই তো। তাহলে দেখো এইটুকুনি শিওর যে এখানে 17 ছিল, তাহলে অপশন আমাদের 17 নয়, ঠিক আছে। দেখো আমরা অঙ্কটা কি করে করব, 0.125 কমেছে, তাই তো, প্রত্যেকে 0.125 করে কমেছে। তাহলে 40 জনের তাহলে কত কমেছে এটা আমরা বার করবো আগে। 40 ইন্টু 0.125, এটা হচ্ছে আমাদের 40 জনের টোটাল কত কমেছে। তার মানে 40কে আমরা ভাঙতে পারি 5 ইন্টু 8 ইন্টু এখানে কত আছে 0.125। এবার দেখো 8 ইন্টু এটা মানে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে 5 ইন্টু 1, তাহলে 40 জনের টোটাল কমেছে আর কি এখানে 5, 5 ওজন কমেছে, ঠিক আছে। মানে 5 ওজন না বছর, আচ্ছা 5 বছর কমেছে, ঠিক আছে। তাই 5 বছর কমেছে। এবার দেখো এখানে কি ছিল, যে গেছে, যে গেছে তার বয়স কত ছিল 17 বছর, ঠিক আছে। তার পরিবর্তে এমন একজন ঢুকেছে যার ফলে টোটালে 5 বছর কমে গেছে। তার মানে কি যে ঢুকেছে তার থেকে কি এর বয়স কত 5 বছর কম, তাই তো নাকি। 17 থেকে 5 বছর কমালে কত হবে 12 বছর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কি বলেছে, 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। তো নতুন ব্যক্তির বয়স কত? খুবই সহজ অঙ্ক, কি করবে দেখো 8 জন লোকের গড় বয়স কি বলছে 2 বছর বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি 8 জনের 2 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে টোটাল কত বৃদ্ধি পাচ্ছে 16 বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অন্যজনকে নেওয়া হয়, তার মানে কি যে যাচ্ছে তার 20 বছর বয়স ছিল, যে আসছে এ আসার ফলে কি গড় বেড়ে যাচ্ছে, তার মানে এর থেকে ওজন বেশি। কত বেশি? বয়স বেশি আর কি, তাহলে বয়স কত বেশি, এই 20 যোগ 16 কত হচ্ছে আমাদের 36 বেশি, মানে 36 বছর বয়স আর কি 16 বছর বেশি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরে কি বলেছে, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। তো নতুন ব্যক্তির বয়স কত হবে? একই রকম অঙ্ক একদম হুবহু যেটা আগে করলে। এখানে কি বলেছে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বৃদ্ধি পায়, তার মানে 8জনের যদি 2 বৃদ্ধি পায় তাহলে টোটাল কত বৃদ্ধি পাচ্ছে 16 বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি 40 জনের মানে 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে, তার মানে একজন গেল 24 বছরে, আচ্ছা যে এলো আসার ফলে তার কি 16 টোটাল বৃদ্ধি পেলো, তার মানে এর বয়স কত, এর বয়স হচ্ছে 24 যোগ 16, 24 যোগ 16 কত হচ্ছে আমাদের 2 আর 1 3, তাহলে কত হচ্ছে 40, 40 বছর বয়স হচ্ছে আমাদের নতুন ব্যক্তির। তারপরে কি বলেছে, 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। আচ্ছা নতুন আমের ওজন কত? একই ব্যাপার, 9টি আমের ওজন 20 গ্রাম করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে টোটাল কত বৃদ্ধি পাচ্ছে 9 দুগুণে 18, 180 গ্রাম টোটাল বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা যে গেছে সে কত 120 গেছে, তাহলে যে আসার ফলে আর কি 180 বৃদ্ধি পেয়েছে, তার বয়স মানে তার আর কি ওজনটা কত হবে, এটার সাথে যোগ করতে হবে। 180 যোগ 120, 100 কত হচ্ছে 200, 80 আর 20 হচ্ছে 100, তাহলে 200 আর 100 কত হচ্ছে 300, অপশন ডি। তারপরে কি বলেছে, 3টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় হয় 40, তাহলে নতুন সংখ্যাটি কত? দেখো এই অঙ্ক, এইখান থেকে যে অঙ্কগুলো স্টার্ট হচ্ছে তোমরা একটা ইউনিক মেথড আছে তো সেখানে করতে পারো, সেটা দিয়ে করতে পারো, তাহলে তোমাদের অঙ্কটা পিছনে ভাবতে হবে না আর কি। মেথডটা অ্যাপ্লাই যদি করতে পারো তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে কি বলেছে 3টি সংখ্যার গড় 30, তাহলে লিখবো এখানে 3টে সংখ্যা, আচ্ছা গড় হচ্ছে আমাদের 30, ঠিক আছে। বলছে আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় হয় 40, তার মানে আর একটা সংখ্যা যদি যুক্ত হয় তার মানে তো এখন আর 3টে সংখ্যা নেই, তার মানে 4টে সংখ্যা হয়ে গেল। তো 4টে সংখ্যার গড় কত হবে বলছে, গড় হচ্ছে 40, তো লিখলাম এখানে 40। এবার করতে হবে কি,
এই দুটো জায়গাতেই নিচে আসতে হবে, ঠিক আছে? 3 থেকে 4 এলাম, এখানে 30 থেকে 40 এলাম। আল্টিমেটলি দেখতে হবে যে বাড়ছে না কমছে। 3 থেকে 4 এলো তার মানে +1 হলো, যোগ 1 হয়েছে আরকি। 30 থেকে 40 এসে তার মানে কি যোগ 10 হয়েছে, 10 যোগ করেই হয়েছে। এইবার এইটার সাথে এটার গুণ আর এইটার সাথে এটার গুণ, ঠিক আছে? গুণ করে যোগ হবে। তো এখানে দেখো 1 আছে, 40 আছে, তাহলে 40 একে কত হচ্ছে 40 লিখলাম। যোগ এখানে 3 ছিল, এখানে 10, তাহলে 3 10 এ কত হচ্ছে 30, তাহলে 40 যোগ 30 হচ্ছে আমাদের 70। দেখো এই পদ্ধতিতে যদি তোমরা করো তাহলে তোমাদের ভাবতে হবে না যে অঙ্কটা কিরকম আবার কি মানে কি হলো, একদম স্ট্রাকচারটা ব্রেনে নেওয়ার দরকার নেই। জাস্ট এই প্রসেসটা করবে, তোমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। নতুন সংখ্যাটি কত হলো, তাহলে আমাদের অপশন সি। এখানে কি বলেছে, একজন ছাত্র স্কুলে 4টি পরীক্ষায় গড়ে 35 নাম্বার পেয়েছে। আচ্ছা, বার্ষিক পরীক্ষায় কত নাম্বার পেলে তার নম্বরের গড় 40 হবে? একই রকম অঙ্ক, দেখো 4টে পরীক্ষায় কত ছিল 35, ঠিক আছে? আচ্ছা, বার্ষিক পরীক্ষা তার মানে বার্ষিক পরীক্ষা মানে কি আরো একখানা পরীক্ষা, তার মানে 5টা পরীক্ষা হবে। 5টা পরীক্ষায় তাহলে কত গড় করতে হবে? গড় 40 করতে হবে, লিখলাম এখানে 40, ঠিক আছে? এখানে কত হচ্ছে যোগ 1 হচ্ছে, এখানে কত হচ্ছে যোগ 5 হচ্ছে। এবার এটার সাথে এটা আর এটার সাথে এটা, ঠিক আছে? তাহলে দুটো জায়গাতেই প্লাস আছে, দেখো কত হচ্ছে 1 ইন্টু 40 কত হচ্ছে 40, যোগ এখানে 4 ইন্টু 5 কত হচ্ছে 4 5 20, তাহলে 40 যোগ 20 কত হচ্ছে 60। তার মানে বার্ষিক পরীক্ষায় কত নাম্বার পেতে হবে? 60 নাম্বার পেতে হবে। তারপরে কি বলেছে, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তো 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? তো দেখো এই অঙ্কটা এসএসসি সিজিএল এর অঙ্ক। মোটামুটি যারা ডাব্লিউপি দেবে তাদের এসএসসি সিজিএল এর অঙ্ক অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। তো দেখে নাও একবার তবু কি হয়েছে। 20তম ইনিংসে 110 রান করেছে, তার মানে 19তম ইনিংস অব্দি চলছিল। 19তম ইনিংসের আমাদের অ্যাভারেজ যেটা আর কি মানে গড় ছিল এক্স ছিল ধরতে পারি। আচ্ছা, 20তম ইনিংসে 110 রান করার পর 4 বৃদ্ধি পাচ্ছে, তার মানে 20তম ইনিংসের গড় কত হচ্ছে এক্স যোগ 4, ঠিক আছে? এখানে কত হলো তাহলে দেখো, যোগ 1 হলো, এখানে কত হলো যোগ 4 হলো, ঠিক আছে? এবার এটার সাথে এটা আর এটার সাথে এটা, এবার দেখো এটার সাথে এটা কত হলো, কত হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস 4, তার মানে এক্স প্লাস 4। আচ্ছা, এক্স প্লাস 4 আর এটার সাথে কত হচ্ছে 4 ইন্টু 19 কত হচ্ছে 76, যোগ 76 লিখলাম। আচ্ছা, এইটা ইকুয়াল টু কি বলেছে, এই যে 110 রান করেছে, তার মানে কি 20তম ইনিংসে 110 রান করেছে, এই যে এক চেঞ্জ হলো, একটা ইনিংসে চেঞ্জ হলো, তাহলে এই যে একটা ইনিংস এটা রান কত হচ্ছে 110। এবার এখান থেকে আমরা এক্স এর মানটা বার করতে পারি। তারপরে জানতে চাইছে কি 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে, তার মানে 20তম ইনিংসের যে রান সংখ্যার গড়, তার মানে সেটা এক্স প্লাস 4, এটার মধ্যে অ্যান্সার, ঠিক আছে? এক্স প্লাস 4 কত সেটার মধ্যে অ্যান্সার। তো এখানে আমরা এক্স সলভ করবো আগে, তারপর তার সাথে 4 যোগ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো এক্স আছে এখানে, এক্স যোগ 4 আর 76 কত হচ্ছে 80 ইকুয়াল টু 110, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু 110 মাইনাস 80 কত হচ্ছে আমাদের 30 হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 30, কিন্তু জানতে চাইছে কি যে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে। দেখো 19তম ইনিংসে অবধি রান সংখ্যার গড় ছিল এক্স এর ভ্যালু কত 30, কিন্তু 20তম ইনিংসের পর রান সংখ্যার গড় হয়ে গেছে কত, এক্স এর ভ্যালু কত 30 যোগ 4 কত হয়ে গেল 34। তারপরে কি বলেছে, 7টি সংখ্যার গড় 13, তো একটি সংখ্যা বাদ দেওয়ার পর গড় 0.5 বেড়ে যায়, তো কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? দেখো একই রকম অঙ্ক, 7টি সংখ্যার গড় কত বলেছে 13, লিখছে এখানে 7টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 13, ঠিক আছে? আচ্ছা, একটি সংখ্যা বাদ দেওয়ার পর তার মানে এখন 6টা সংখ্যা রয়েছে, 6টা সংখ্যার গড় কত হয়ে গেল, বলছে 0.5 বেড়ে যায়, তার মানে 13.5 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? দেখো এখানে কত হয়েছে 7 থেকে 6 হয়েছে, তার মানে -1 হয়েছে। এখানে দেখো 13 থেকে 13.5 হয়েছে, তার মানে 0.5 প্লাস হয়েছে, লিখলাম। আচ্ছা, এবার এটার সাথে এইটা আর এটার সাথে এটা, এখানে কত হচ্ছে -13.5 হয়ে যাবে, -1 ইন্টু 13.5, তার মানে 1 ইন্টু 13.5 কত হচ্ছে 13.5, কিন্তু এখানটা মাইনাস আছে তাহলে -13.5। এবার যোগ, এখানে যোগ হবে কারণ এখানে যোগ আছে, 7 ইন্টু 0.5, তাহলে 0.5 ইন্টু 7 করলে কত হচ্ছে 5 সাথে কত হচ্ছে 35, আর একটা পয়েন্ট আছে তাহলে 3.5, তাহলে লিখছি এখানে 3.5, ঠিক আছে? এবার দেখো প্লাস মাইনাসে এখানে যোগ বিয়োগ করবো, তাহলে -13.5 আছে এখানে, আর এখানে একটা +3.5 রয়েছে, তার মানে -13.5 আর যোগ 3.5, তার মানে কত হলো -10 হয়ে গেল। তার মানে আমাদের যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছিল সেটা আমাদের কত 10। এবার দেখো এখানে মাইনাস কেন এসছে, কারণ এই যে 10টা কি বাদ দেওয়া হয়েছিল। তো এই ফর্মুলা অনুযায়ী মানে এখানকার স্ট্রাকচারটা আর কি, এই মেথডটা আর কি এমনই যে কেউ যদি বাদ দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস চলে আসবে, মানে এ চলে গেছিল তাই জন্য এখানে মাইনাস চলে এসেছে। তাহলে আমাদের যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 10। এখানে কি বলেছে দেখো, একটি ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার পার আওয়ার বেগে কোনো একটা স্থানে গিয়ে
66 কিলোমিটার পার আওয়ার কি হয়েছে বেগে ফিরে আসছে, ঠিক আছে। আচ্ছা, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? যদি এমন অঙ্ক থাকে যে একটাই ডিস্টেন্স, এখান থেকে একটা স্পিডে যাচ্ছে, আবার এখান থেকে আরেকটা স্পিডে আসছে, ঠিক আছে, কিন্তু ডিস্টেন্সটা ফিক্স, এই যে ডিস্টেন্সটা এটা ফিক্স, যদি এরকম ফিক্স থাকে তাহলে দুটোর ক্ষেত্রে মানে এখানে কি আছে, দুখানা স্পিড দেওয়া আছে, এখানে একটা স্পিড দেওয়া আছে, এখানে একটা স্পিড দেওয়া আছে, যখন এরকম থাকবে তখন কি করবে তোমরা, 2ab বাই a প্লাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে, 2ab বাই a প্লাস বি। তাহলে 2ab বাই a প্লাস বি এখানে কি করাবে, 2a মানে কত, এখানে একটা স্পিড 55, আচ্ছা হলো, আচ্ছা বি আর একটা স্পিড তার মানে 66, বাই a প্লাস বি মানে 55 যোগ 66, 55 যোগ 66, তাহলে উপরে কত হচ্ছে 2 ইন্টু 55 ইন্টু 66 বাই, আচ্ছা 55 যোগ 66 কত হচ্ছে, 6 এর 5 11, 1 হাতে থাকছে 1, 5 আর 1 6, 6 6 কত হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 121, এটা আমরা কি দিয়ে কাটতে পারবো, 11 দিয়ে কাটতে পারবো, 11 স্কোয়ার 121, তাহলে এখানে 11 দিয়ে কাটলে একটা 11 হলো, এখানে কত হলো 6, এখানে 11 দিয়ে কাটলে কত হবে 5, তাহলে ঠিক আছে। তাহলে উপরে কত হচ্ছে 5 দুগুণে 10, 10 ইন্টু 6 কত হচ্ছে 60 হচ্ছে, তার মানে অ্যাভারেজ যে আমাদের ট্রেনের গতিবেগ, গড় গতিবেগ আর কি, সেটা হচ্ছে আমাদের 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখানে দেখো, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার এবং 6 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে সমগ্র অতিক্রম করে, তো সমগ্র পথের গড় গতিবেগ কত? যখন এরকম থাকবে তখন তোমরা কি করবে, এটার ফর্মুলা এখানে কি আছে, তিনটে একই, এই একই জিনিসটা আর কি, একবার এরকম আসছে, একবার যাচ্ছে, আবার এরকম হচ্ছে, ঠিক আছে, মানে ডিস্টেন্স ফিক্স রয়েছে, কিন্তু আগেরটা কি ছিল, একবার গেছে একবার এসে দুবার ছিল, এখানে আছে কি তিনবার, যখন তিনবার থাকবে তখন তিনবারের ফর্মুলা হচ্ছে 3 v1 v2 v3 বাই v1 v2 প্লাস v2 v3 প্লাস v3 v1, মানেটা কি, মানে হচ্ছে 3 লিখবো এখানে, আচ্ছা কি আছে 10 লিখলাম, 10 ইন্টু আচ্ছা 8, আচ্ছা ইন্টু 6, ঠিক আছে হলো। আচ্ছা এবার প্রথম দুটোর গুণফল 10 ইন্টু 8 কত হচ্ছে 80, ঠিক আছে, যোগ পরেরটা কি আছে, পরের দুটো আর কি, 8 ইন্টু 6 কত হচ্ছে 6 8 48, ঠিক আছে, যোগ 10-এর সাথে এবার 6, মানে একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, মানে এখানে 10 রয়েছে, এখানে 8 রয়েছে, এখানে 6 রয়েছে, একবার 10 8, একবার 8 6, একবার 6 10, ব্যাস সিম্পল। তাহলে এখানে কত হলো, 8 10 কত হয়ে গেল 80, এখানে 6 8 কত হয়ে গেল 48, এবার 6 ইন্টু 10 কত হবে, 6 10 60 হলো। আচ্ছা এবার আমরা এখান থেকে কাটাকুটি করবো, 6 দিয়ে টোটাল কাটা যাবে না, 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে এখানে কত হবে 3, এখানে কত হচ্ছে 30, এখানে কত হচ্ছে 2 দিয়ে কাটলে 24, এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 40, আচ্ছা আরেকবার কাটা যাবে 2 দিয়ে, 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে 2 থেকে 4 করলাম, 2 15, 2 12, 2 20, ঠিক আছে। আর কিছু কাটছে, আপাতত আর কিছু কাটছে না, এটাকে এবার যোগ করে দেবো, উপরে কত হলো 3 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু 3, ঠিক আছে লিখছি 3 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু 3, আচ্ছা নিচে কত হলো 20 যোগ 12 যোগ 15, তাহলে 20 যোগ 15 কত হচ্ছে 35, 35 যোগ 12, তাহলে 35 যোগ 10 কত হচ্ছে, 35 যোগ 10 হচ্ছে 45, 45 যোগ 2 কত হচ্ছে 47, তাহলে এইটা করতে হবে আমাদের। এবার দেখো উপরে কত হচ্ছে 3 ইন্টু 10 কত হচ্ছে 30, 30 ইন্টু 3 কত হচ্ছে 90, 90 ইন্টু 4 কত হচ্ছে 36, তাই তো, মানে 9 ইন্টু 4 কত 36, তাহলে 360, তাহলে 360 বাই 47, তাহলে 360 ভাগ 47 হচ্ছে আমাদের অ্যান্সার, এটা কত হচ্ছে 7.666, এটা ভাগ করে দেখবে তোমরা 7.66 এইটা আসছে, তার মানে এটা আমাদের অপশন কোথায় রয়েছে, অপশন সি। তারপরে কি বলেছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে প্রথম 40 কিলোমিটার পথ 20 কিলোমিটার পার আওয়ার গেছে, আচ্ছা পরবর্তী 30 কিলোমিটার পথ 10 কিলোমিটার পার আওয়ার গেছে এবং শেষ 50 কিলোমিটার পথ 50 কিলোমিটার পার আওয়ার গেছে, ঠিক আছে, তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত ছিল? যদি এরকম দেওয়া থাকে যে একটা ডিস্টেন্স তার জন্য একটা গতিবেগ, আবার আরেকটা ডিস্টেন্স তার জন্য আরেকটা গতিবেগ, আবার আরেকটা ডিস্টেন্স তার জন্য আরেকটা গতিবেগ, তাহলে কি করবে, টোটাল ডিস্টেন্সটা করবে, লিখবে মানে মোট মোট দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে, মোট দূরত্ব বাই মোট সময়। এবার দেখো মোট দূরত্ব তো তোমরা জানো, এখানে কত আছে 40 কিলোমিটার পথ, তাহলে লিখছি 40 যোগ এখানে পরবর্তী 30 কিলোমিটার, তাহলে পরবর্তী 30 যোগ, আচ্ছা যোগ তারপরে কি বলেছে এবং শেষ 50 কিলোমিটার যোগ 50, ঠিক আছে। কিন্তু মোট সময় কি করে বার করব, এই 40 কিলোমিটার যেতে কতক্ষণ সময় সেটা তো জানি না, এই দেখো এখানে 40 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, বলেছে 40 কিলোমিটার পথ 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে মানে 20 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় যাচ্ছে, তার মানে 40 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে 2 ঘন্টা, লিখলাম। আচ্ছা তারপরটা কি বলেছে 30 কিলোমিটার পথ, এই 30 কিলোমিটার পথ কত কিলোমিটার প্রত্যেক ঘন্টায় যাবে, 10 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় যাচ্ছে, তাহলে 10 কিলোমিটার যদি প্রত্যেক ঘন্টায় যায় তাহলে 30 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে 3 ঘন্টা,
পরেরটা কি বলেছে, 50 কিলোমিটার পথ, এই যে 50 কিলোমিটার পথ, এটা 50 কিলোমিটার প্রত্যেক ঘন্টা যেতে, মানে 50 কিলোমিটার যেতে ওর 1 ঘন্টা লাগবে, তাহলে টোটাল সময় কত লাগছে, 2 ঘন্টা যোগ 3 ঘন্টা 5 ঘন্টা, 5 ঘন্টা যোগ 1 ঘন্টা মানে কত হচ্ছে, 6 ঘন্টা, হলো 6 ঘন্টা। আচ্ছা এবার উপরে কত হচ্ছে, যোগ করে দেবো, 40 যোগ 30 কত হচ্ছে 70, 70 যোগ 50 কত হচ্ছে 120 ভাগ 6, তাহলে 120 ভাগ 6 কত হলো, 6 দুগুণে 12, 20 হচ্ছে, তাহলে 20 হচ্ছে আমাদের অ্যাভারেজ। এই যে 20 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এটা আমাদের অ্যাভারেজ স্পিড, ঠিক আছে। তো আজকের মতো এতদূর, যদি ভিডিও থেকে তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে আগামীকাল।